আর এর মিটারের কালার দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। মানে কেউ যদি বাইকটা সাইজ দেখে ভেবে থাকেন যে ভাই বাইকটা মনে হয় ঘুরানো টোরানো একটু প্যারা, না রে ভাই, একেবারেই না। কিন্তু আরেকটা খুব বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে, তো চলেন আজকে এই বাইকটা একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দেই। যদিও এই বাইকটা আজকেই আমি প্রথম চালাচ্ছি, এর আগে আমি কখনো কোনো কেপিটি বা অ্যাডভেঞ্চার বা এই টাইপের কোনো বাইক আমি আগে চালাইনি। সো যা বলবো ভাই টোটাল একদম র কনসেপ্ট বলবো। দ্যাট মিনস আমার যেইটা ফিল হচ্ছে, যেইটা আমি এক্স্যাক্টলি ফিল করতেছি, সেই জিনিসটা আপনাদেরকে বলবো। আর সেটা এখানে বলবো না, সেটা যখন বাইকটা নেওয়া হয়েছে। আমরা তো বাইকটা নিচ্ছিলাম সানারপাড় থেকে, যেটা নারায়ণগঞ্জের ওই সাইডে। তো ওখান থেকে বাইকটা নিয়ে দেন ওখান থেকে আমি ভিডিও করতে করতে আসতেছিলাম। সো ভালো রাস্তা, খারাপ রাস্তা, হিট টিট সব কিছু নিয়েই টুকটাক একটু হইলেও ফেস করছি আমি। তো সব কিছু আপনাদেরকে আমি বলবো আজকে। সো চলেন ভিডিওটা দেখে আসি। সো এই হইলো আমাদের নতুন কেপিটি। ভাই কেপিটি যে এত সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে আপনার নতুনটা, যেইটা আপনার কেপিটি এনআরএফ ইঞ্জিনের সাথে যেইটা আসে 4 ভালভের ইঞ্জিন। এটা 150 সিসি ডুয়াল চ্যানেল এবিএস। একটা মজাদার জিনিস কি, বাইকটাতে আপনার বাই ডিফল্ট মানে স্টকেই ক্র্যাশ গার্ড দিয়ে দিছে, যদি একটু ছোট বাট স্টিল ফাংশনাল একটা ক্র্যাশ গার্ড দিয়ে দিছে এইটাতে। আর এর ব্রেক সুইচটাই যেরকম, মানে একটু উইয়ার্ড লাগে, বাট এর ব্রেক সুইচটাই এই লম্বা একটা জিনিস থেকে আসে। সেইটা নিচে নামলে এর পিছের যেই ব্রেক লাইটটা জ্বলে। ভাই এত টর্কি একটা ইঞ্জিন, মানে এটা চালানোর পর আমার পুরো মানে আমার নিজের মডিফাইড কেপিআরের মতো টান মনে হইতেছে এইটার। এটার টান মনে হয় ওর চেয়েতেও বেশি আমার যা মনে হচ্ছে এখন। এই বাইকটার সাথে যে হর্নটা দিছে, মানে মনে হয় যে বিড়ালের বাচ্চা ম্যাও ম্যাও করতেছে। কিন্তু হর্ন ভালো, মানে অ্যাটলিস্ট একটু চিকন হর্ন, তো একটু শার্প হর্ন, বাট অনেক লো ভাই। এই হর্ন দিয়ে আপনার তেমন কিছুই হবে না হাইওয়েতে। অ্যান্ড এইটা হচ্ছে আমার জিক্সার। ইরফান কেপিআর চালাই, বাট ওর কেপিআরটা আনে নাই। সো আমি উত্তরের থেকে আসছি আমার জিক্সারে, দেন ইরফান আমারটা চালাচ্ছে, আমি এই যে কেপিটি নিয়ে যাচ্ছি। অ্যান্ড কেপিটির সবচেয়ে মজাদার জিনিস আরেকটা ভাই, শুধু সিটিং পজিশনে না, সিটিং পজিশন তো অবশ্যই ভালো, মানে খুবই আরামদায়ক। মানে আমার নিজের কাছেই ভালো লাগতেছে জিনিসটা, মানে অনেক আরামদায়ক জিনিস এটা। কিন্তু আরেকটা খুব বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এর পাওয়ারটা। আপনি যে কোনো গিয়ার থেকেই পুল করেন না কেন, আমি 6 নম্বর গিয়ারে আছি না, এখান থেকেও যদি পুল করি ভাই, খুব ভালো পুল হইতেছে। ওই যে আমার কেপিআরের মতো, এই কেপিআরও তো এক্স্যাক্টলি এরকমই ছিল। আপনি যে কোনো গিয়ার থেকে পুল করবেন না কেন, এত হাই টর্ক থাকে এই সমস্ত বাইকগুলোর মধ্যে যে ওই গিয়ার থেকে পুল করলে ওই গিয়ার থেকেই টান উঠবে। এই জিনিসটা আমি আমার জিক্সার বলেন, আমার R15 বলেন, মানে আমি সবগুলো বাইকে মিস করি, যেটা এইটার মধ্যে আছে। শুধু এইটা না, লিফানের কেপিআর বলেন, কেপিটি বলেন, সবগুলোর পাওয়ারই এরকম। মানে প্রত্যেকটার ইনস্ট্যান্ট এক্সেলারেশন যে এত ভালো, বিকজ অফ দেয়ার হাই টর্ক। এইটার টর্ক ফিগার তো অনেক, আমি ঠিক ভুলে গেছি এইটার টর্ক কত, এইটার বিএইচপি কত। সো ওই খাতা কলমের হিসাব আমার ঠিক মনে নাই, আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে। খাতা কলমে যাই থাকুক না কেন ভাই, চালায় মানে পুরা অন্যরকম ফিল, মানে পাওয়ারের কোনো কমতি নাই এইখানে। রাস্তা কিন্তু ঠিকই ভাঙা, বাট এত সুন্দর করে যাচ্ছি, মানে ভালোই লাগতেছে, নট ব্যাড। খুব যে পেইন ফিল হচ্ছে এরকম না। আর এইটার যে সাসপেনশন, আমার কাছে এখন পর্যন্ত তো কিছু বুঝতেছি না, বিকজ বাইকটা তো মাত্র শোরুম থেকে বা সার্ভিস সেন্টার থেকে বের করে নিয়ে চালাচ্ছি মাত্র। আমরা এই কাঁচপুর ব্রিজ দিয়ে, ঢাকার ভিতরে যে এত জ্যাম আজকে, বৃহস্পতিবার তার উপরে আজকে, আমরা এই কাঁচপুর ব্রিজ দিয়ে একবারে ড্যামরা হয়ে দেন বনশ্রীর দিকে চলে যাবো, অথবা দিক দিয়ে 300 ফিট চলে যাবো। অ্যান্ড ব্রেক ভাই 100, মানে ব্রেক নিয়ে এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইতেছি না। যদিও বলতে পারেন ভাই আমি তো এখনো চালাই নাই, হ্যাঁ ভাই আমি এখনো চালাই নাই, বাট বলে না যে ইনস্ট্যান্ট যেই ফিলটা, ইনস্ট্যান্ট ফিলটা ভাই অনেক সুন্দর। এর ব্রেকের ফিল বলেন, টান বলেন, সবই সুন্দর। আর নতুন বাইক ভাই ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে, সো 5-6 হাজার RPM এর মধ্যেই থাকাটা উচিত। আর এইটার তেলের মিটার অ্যাটলিস্ট ঠিক হইছে আমার যা মনে হয়, বিকজ আমরা 1000 টাকার তেল ভরছি, এতে ট্যাঙ্কি ফুল দেখাচ্ছে। কেপিআরের কিন্তু ভাই তেলের মিটার ঠিক ছিল না, মানে সেন্সর যেইটা মানে ভুলভাল রিডিং শো করতো, খুব একটা অ্যাকুরেট ছিল না। আই হোপ এই তেলের মিটারটা একটু হইলেও অ্যাকুরেট হবে। ভাই ব্রেক অনেক ভালো, মানে যেভাবে টুকটাক যা চালাই দেখলাম ব্রেক অনেক ভালো। অ্যান্ড মানুষ যে বলে জ্যামের মধ্যে নাকি বাইকটা নিয়ে একটু প্যারা হয়, এইটা হয়তো বা সত্যি, বিকজ বাইকটা একটু ওয়াইড। কিন্তু আমি তো মানে টুকটাক দিয়ে জ্যামের মধ্যে চালাইতেছি, আমার এখনো পর্যন্ত কোনো কিছু মনে হইতেছে না। হ্যাঁ বাইকটা একটু ওয়াইড, হয়তো বা জিক্সার দিয়ে আপনি যেইভাবে ইজিলি কোনো একটা গ্যাপের মধ্যে ঢুকতে পারবেন, এটেনে ঢুকতে গেলে আপনাকে হয়তো একটু হইলেও চিন্তা করতে হলেও হইতে পারে, কিন্তু আমার কাছে খুব একটা কোনো ইস্যু মনে হচ্ছে না জিনিসটার। অ্যান্ড এটার পিছের ব্রেকের বাইকটা মনে হচ্ছে একটু কম, মানে কেপিআরের মতোই আর কি। কেপিআরের যেরকম পিছের ব্রেকের বাইকটা একটু কম থাকে, এরও পিছের ব্রেকের বাইকটা আমার কাছে মনে হচ্ছে যে স্লাইটলি কম, কিন্তু এমন কম না যে আপনার কোনো ইস্যু হবে। কিন্তু ফ্রন্ট ব্রেক ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর।
অ্যান্ড এই বাইকের যে ইঞ্জিনটা NRF ইঞ্জিনটা যে এত স্মুথ, এবং ইঞ্জিনের যে এক্সস্টের আওয়াজটাও মানে বেশ মিষ্টি আওয়াজ ভাই, মানে এমন আওয়াজ না যে কানে লাগে, আওয়াজটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, একটু থাম্প আসছে আওয়াজের মধ্যে, মানে আওয়াজটা আমার খুবই ভালো লাগতেছে। অ্যান্ড ইঞ্জিনটা যা স্মুথ লাগতেছে, স্পেসিফিক্যালি গিয়ার শিফটটা, কারণ KPR এর গিয়ার শিফট ভাই একটু হার্ডই ছিল, বাট এইটার গিয়ার শিফট মানে অন্য লেভেলের স্মুথ, মানে একদম বাটারি স্মুথ গিয়ার শিফটিং যাকে বলে। আর লিফান কোম্পানির উপর ভাই আমার আগের থেকে একটু মনটা বেশি ঝুঁকে থাকে, বিকজ নর্মালি এই দামে যেই পাওয়ারটা প্রডিউস করে এরা, KPR এর কথাও চিন্তা করেন না কেন, মানে যেই প্রাইসে যেই পাওয়ার আউটপুটটা দেয়, মানে অমায়িক ভাই, মানে এত সুন্দর পাওয়ার ডেলিভারি এই সমস্ত লিফান বাইকের, মানে আমার নিজের কাছে খুবই ভালো লাগে। এই টর্কের জন্যই আমি লিফান কোম্পানির একটা বিশাল বড় সড়ো ফ্যান, এই জন্য আমি আমার KPRটা মানে এত মজা করে চালাইছি। অ্যান্ড এইটাও কোনো অংশে কম না, উল্টা টেকনিক্যালি একটা স্টক KPR যেটা 165, তার চাইতে কিন্তু এইটার ইঞ্জিন বেশি পাওয়ারফুল। অ্যান্ড শুধু পাওয়ারফুলও না, মারাত্মক পরিমাণে স্মুথ ইঞ্জিন, এটা মারাত্মক স্মুথ। এখন আমার নিজের তো মনে হচ্ছে যে সামনের আমার জিক্সারটাকে বেচে দিয়ে একটা KPT কিনে ফেলি, এত ভাল লাগতেছে এই বাইকটা আমার কাছে। যদিও ভাই আজকেই প্রথম চালাচ্ছি, সো আমি প্রপারলি আপনাদেরকে এইটুক তো বলতে পারবো না যে বাইকের KMPL কত, বাইকের মাইলেজ কত, এটা তো আমি বলতে পারবো না আপনাদেরকে প্রপারলি, বাট স্টিল আমার কাছে যা চালায় মনে হচ্ছে যে নট ব্যাড, খুবই ভালো। এটা হয়তো ভাবে আরও বেশ কিছুদিন চালানোর পরে দেন বোঝা যাবে যে মাইলেজ কীরকম বা কীভাবে কী। খারাপ সাইড তো অবশ্যই আছে, কিন্তু প্রথম দিন চালায় তো ভাই আমি আর হুট করে আপনাদেরকে বলতে পারবো না যে এই বাইকটা এইটা খারাপ ওইটা খারাপ। আমার একদম ইনিশিয়াল ইমপ্রেশনে যা লাগতেছে, একদম র ইমপ্রেশন ভাই, যেইটা ফিল করতেছি ওইটাই আপনাদেরকে বলতেছি আমি ডিরেক্টলি। আর একটা জিনিস ভাবছিলাম যে এটার হ্যান্ডেলবারটা, মানে মনে হয়েছিল যে হ্যান্ডেলবারটা অনেক বেশি ওয়াইড, বাট অ্যাকচুয়ালি হ্যান্ডেলবারটা এরকম ওয়াইডও না, দেখে ওয়াইড মনে হয়, কিন্তু মানে ধরার পরে মনে হয় যে নর্মাল বাইকের মতোই একটু ওয়াইড হইতে পারে। মানে শুরুতে যে ভাবটা ছিল যে এতখানি মানে বিশাল ওয়াইড একটা জিনিস হবে বড়সড়, ওরকম না ভাই। তো এই দিক থেকে ধরে বা চালায় বেশ ভালো লাগতেছে আমার কাছে। এইটার মিটারে শুধু একটা জিনিসই খারাপ লাগছে, সেটা হচ্ছে ট্রিপ মিটার মাত্র একটা। সো এইটা হচ্ছে টোটাল ওডোমিটার, আর এই যে ট্রিপ মিটার শুধু একটা, মানে দুইটা ট্রিপ মিটার থাকলে একটু ভালো হইতো, বাট এই ট্রিপ মিটার একটা। কিন্তু এটার যেই লেভেলের পাওয়ার ভাই, আর যেই লেভেলের পুল, মানে আমি 6 নম্বর গিয়ার থেকেও পুল করলে যে এত সুন্দর পুল উঠতেছে, এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার, মানে এইটাই আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস এই NRF ইঞ্জিন এবং এই KPTর মধ্যে। আর ইনিশিয়াল ইমপ্রেশনের মধ্যে আসলে খুব একটা খারাপ জিনিস বলার সুযোগ নাই ভাই, বিকজ আপনাদেরকে বললাম তো ভাই যে আজকে এই বাইকটা পারচেস করা হয়েছে, আজকেই আমি জীবনের প্রথমবারের মতো একটা KPT চালাচ্ছি। সো ডোন্ট এক্সপেক্ট যে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে একদম KPTর খুঁটিনাটি সব কিছু বলে দেবো, ভালো কি খারাপ কি না রে ভাই, এটা সম্ভব না, এটা বেশ কিছুদিন চালানোর পরে হয়তো বা বলতে পারবো। বাট ইনিশিয়ালি সো ফার সো গুড, অনেক ভালো লাগছে, আমি পুরো বাইকটার প্রেমে পড়ে গেছি বলতে পারেন আপনারা। অ্যান্ড বাইকটা তো মোটামুটি বেশ কিছুক্ষণ একটু বাজে রাস্তার মধ্যেই চালালাম, রাস্তাগুলো যে একদম ভালো তা না। সো এই বাজে রাস্তার মধ্যে চালায় যা বুঝলাম ভাই, এর ফ্রন্ট সাসপেনশন মারাত্মক ভালো, বাট রিয়ার সাসপেনশন যেটা, অর্থাৎ রিয়ারে যে মনোশকটা আছে সেইটা একটু হার্ডই মনে হচ্ছে। কিন্তু এটা সাসপেনশনে সবারই কমপ্লেন আছে কম বেশি, এখানে আমার তো আমারই তেমন কিছু বলার নাই ভাই, কয়েকদিন চালানোর পর দেখা যাবে যে অ্যাকচুয়ালি সাসপেনশন ফিডব্যাকটা কীরকম, স্পেশালি পিছেরটা। বাট সামনেরটা হয় সো ফার সো গুড, মানে অনেক ভালো লাগছে সামনের সাসপেনশনটা আমার কাছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে আমি ভাবছিলাম যে বাইকটা মনে হয় অনেক বেশি ওয়াইড হবে, এই যে একটু আগেও তো বললাম, এই যে চিপা চাপার ভেতর দিয়ে যাচ্ছি, খুব একটা কিছু কিন্তু মনে হচ্ছে না, মানে জিক্সারটাও যেরকম এইটা হয়তো বা তার চেয়ে স্লাইটলি বেশি, দ্যাটস ইট। মানে কিন্তু কোনো প্যারা কিন্তু হইতেছি না, যে একবার ভাবছিলাম যে সিটির মধ্যে মনে হয় KPT নিয়ে চালানোটা খুব ডিফিকাল্ট হবে, বাট না, সিটির মধ্যেও তো মোটামুটি ভালোই চালানো যাচ্ছে। কিন্তু বাইকটা অ্যাকচুয়ালি সিটি রাইডের জন্য না, এটা সত্যি কথা। বাইকটা নিয়ে আপনি জ্যামের মধ্যে না থেকে হাইওয়েতে ক্রুজ করবেন, ওইটাই বেটার। অ্যান্ড আরেকটা কথা আপনাদেরকে আমি একটু বলতে চাই, আমি কিন্তু সেই শোরুম থেকে আসার পর এখন পর্যন্ত বাইক কিন্তু অফ করি নাই, অ্যান্ড পুরা রাস্তাটাই মোরলেস জ্যামের মধ্যে চলতেছে, আপনারা তো বুঝতেই পারতেছেন ভাই। তো এই জ্যামের মধ্যে চলার পরও না বাইকের হিটটা ফিল হচ্ছে না। হ্যাঁ, বাইকটা হিট হচ্ছে, ইঞ্জিনের সাইডে হাত দিলে ঠিকই হিট বোঝা যাচ্ছে, কিন্তু এই যে ট্যাঙ্কিতে মানে কোনো হিট নেই, বিকজ এটা ট্যাঙ্কি কিন্তু মেটালের না। KPR-এর যেরকম বাই ডিফল্ট ট্যাঙ্কিটাই হয় মেটালের, ফুল ট্যাঙ্কিটা, এটা কিন্তু তা না, এটা ট্যাঙ্কির উপর একটা কভার দেওয়া যেটা হচ্ছে প্লাস্টিকের, এই জন্য হিটটা অ্যাটলিস্ট উপরের দিকে আসতেছে না, এই জিনিসটা অ্যাটলিস্ট ভালো লাগতেছে আমার কাছে। KPR হইলে হয়তো এতক্ষণ একটু ট্যাঙ্কিতে আপনি হিটটা ফিল করতে পারতেন, বাট KPT-তে
ট্যাঙ্কি প্লাস্টিকের জন্য আপনার এই মানে হিটের এই ফিলটা আসবে না খুব একটা, সেদিক থেকে একটু হইলেও ভালো আছে জিনিসটা। অ্যান্ড নতুন বাইক দিয়ে ভাই কর্নারিং করা একেবারেই ঠিক না, বিকজ এই টায়ারের ব্রেকিং পিরিয়ডও শেষ হয় না। আমি কর্নারিং করার ট্রাইও করতে চাইতেছি না, বাট বাইকটা ম্যানুভার করে এত ভাল লাগছে, মানে বাইকটা ঘুরানোতে যে এত মজা, মানে অনেক নিম্বল বাইক, এইটাও খুব ইজিলি বাইকটা ঘুরানো যায়। মানে কেউ যদি বাইকটা সাইজ দেখে ভেবে থাকেন যে ভাই বাইকটা মনে হয় ঘুরানো টোরানো একটু প্যারা, না রে ভাই, একেবারেই না। আর এই টার্নিং রেডিয়াস নিয়ে আমি কোনো প্যারা খাচ্ছি না, তার মানে ঢাকা সিটির মধ্যেও আমি খুব ভালো মতোই চিপা চাপে এদিক ওদিক দিয়ে বেরোয় আসতে পারতেছি, বেশ ভাল লাগতেছে, বেশ ভাল লাগতেছে। এখন একটু ফাঁকা জায়গা পাইছি মোটামুটি একটা কথা বলার জন্য, সো এটা সাসপেনশন নিয়ে আর দুইটা কথা বলেই যাই। এতক্ষণ যে চালাইলাম বাইকটা, হ্যাঁ আপনাদেরকে তো বললাম যে পিছের সাসপেনশনটা একটু হার্ড লাগতেছে। এখন এই 1 ঘন্টা বাইক রাইডের মধ্যে মনে করেন যে ম্যাক্সিমাম রাস্তাই ছিল মানে খুব একটা সুবিধার রাস্তা ছিল না, যেই রাস্তা দিয়ে আসছি আর কি আমরা। তো ওই রোডে চালাই যা বুঝলাম ভাই, আমার পিছের সাইডটা না একটু হইলেও পেইন করতেছে, মানে একটু হইলেও পেইন মনে হচ্ছে আমার কাছে। সো এইটা হইতে পারে এর পিছের সাসপেনশন শক্ত এই জন্য, হইতে পারে এইটার মনে করেন যে সিট শক্ত এই জন্য, অথবা হইতে পারে সাসপেনশনটা এখনও ঠিকঠাক মতো সেট হয় নাই, এটাও হইতে পারে, মানে অনেক কিছুই হইতে পারে। কিন্তু একদম ফার্স্ট ইমপ্রেশনে আপনাদেরকে বলি যে আমি যেরকম ভাবছিলাম যে মনে হয় একদম কেপিটিতে অ্যাডভেঞ্চার বাইক একদম সেই সোফার মতো সিট হবে, বাট সিটের কোয়ালিটি অনেক ভালো, বাট আমার কাছে একটু হইলেও পেইন লাগতেছে শুরুতে, একটু ইউজ টু হইতে হবে আর কি এটার সাথে। বাইকটা একটু বন্ধ করি। আর এর মিটারের কালার দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কালার এই মিটারের। সো ওভারঅল ভাই এই বাইকটাতে আমার মানে বেশ শান্তি লাগতেছে এই বাইকটা চালায়, মানে খুব একটা কোনো প্রবলেমে পড়তেছি না, কোনো ঝামেলা মনে হচ্ছে না, অনেক আরাম লাগতেছে এই বাইকটা চালায়। সো এর ফার্স্ট ইমপ্রেশন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই, অ্যাবসোলুটলি নো ডাউট এর ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে সুপার ডুপার লেভেলের গুড, মানে খুবই ভালো লাগছে বাইকটা, খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা অনেক আরাম লাগতেছে বাইকটা চালায় আমার কাছে। আর সাসপেনশনে যে কথাটা বললাম ভাই, এটা হয়তো আবার রাস্তা খুবই খারাপ ছিল এই জন্য আমার কাছে একটু পেইন ফিল হইতেছে, কিন্তু এরকম রাস্তায় চালাইলে ভাই যতক্ষণ মন চাই ততক্ষণ চালানো যাবে, খুব একটা পেইন লাগবে না আমার কাছে, এখন এটাই মনে হচ্ছে আর কি। সো ইয়া, নট ব্যাড। অ্যান্ড আপনাদেরকে বাইকটা একটু দেখাই, দাঁড়ান। সো এই হচ্ছে আমাদের নতুন লিফান কেপিটি, অনেক সুন্দর কালারের বাইক ভাই, বাইকটা দেখতেও অনেক বেশি সুন্দর, মানে আসলে সুন্দর জিনিস এইটা। বাট নতুন বাইকে একটু কাদা ময়লা লেগে গেছে যেই রাস্তা দিয়ে আসছি, আল্লাহ। অ্যান্ড এই বাইকটার আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে সামনে যেই উইন্ডশিল্ডটা না, উইন্ডশিল্ডটা তো একটু লম্বা, এটা তো দেখাই যায়, বাট এই উইন্ডশিল্ডটার মেইন পারপাসই হচ্ছে যেন আপনার বুকের সাইডে বা এই সাইডে যেন বাতাসটা একটু কম লাগে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন তখন। আমি অন্যান্য বাইকের তুলনায় বাতাস অনেক কম পাইতেছি, বাট আর একটু যদি উঁচা হইতো না জিনিসটা তাহলে খুবই ভালো হইতো, তাহলে বাতাসটা পুরাটাই সামনে দিয়ে চলে যেতে পারতো। এখনও যে খুব বেশি বাতাস লাগতেছে এমন না, আবার যে বাতাস লাগতেছেও না তাও না, একটু টাকিন করলে তখন আর প্যারা হয় না, তখন বাতাসটা চলে যায়। বাট আর একটু যদি উঁচু হইতো জিনিসটা খুবই ভালো হইতো। আর এই যে হাইওয়েতে যখন খুব ভালো রাস্তায় আপনি বাইক রাইড করবেন এই বাইকটা, তখন কিন্তু আপনার এই সাসপেনশনের খুব একটা কোনো পেইন মনে হবে না। ইনফ্যাক্ট আমি যখন ঢাকা সিটিতে ঢুকছি তারপরের থেকে কিন্তু আমার খুব একটা পেইনও মনে হয় না ওইরকম, মানে খুব একটা খারাপও লাগে না। আর যখন এই রোডে ঢুকছি তখন তো এটা সাসপেনশন নিয়ে আমার কোনো কমপ্লেন এরকম নাই, কিন্তু হ্যাঁ এটা সত্যি যে ভাঙাচোরার মধ্যে গেলে একটু প্যারা খাইছে রিয়ার সাসপেনশনটা নিয়ে। এরকম রাস্তা হলে আমার মনে হয় যে এই বাইকটা আপনি ঘন্টার পর ঘন্টা চালাই যেতেই পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটার সিটিং পজিশনটা নিয়ে একটু বলে দিই, সেটা হচ্ছে যে এইটার সিটিং পজিশনটা হচ্ছে জিক্সারের চাইতেও একটু আপরাইট। দ্যাট মিনস আপনারা যদি জিক্সার চালায় থাকেন বা এফজেড চালায় থাকেন, এইটার সিটিং পজিশন সেগুলোর চাইতেও একটু আপরাইট অ্যান্ড অনেক আরামদায়ক সিটিং পজিশন। মানে ধরেন R15 হচ্ছে এই, দেন নর্মাল কমিউটার এই, আর এটা হচ্ছে এই। সো ইয়া, দ্যাটস ইট গাইজ। আর তেমন কোনো কিছু আসলে আমার অ্যাড আপ করার নাই এখানে। সো বাইকটা ধরলামই আজকে, বাইকটা আরও বেশ কিছুদিন চালাইতে হবে, তা না হলে এই বাইকটার কমপ্লিট যে মানে একটা বিষয় যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা না খুব একটা বুঝতে পারবো না। বাট সো ফার সো গুড, বাইকটা এতটুকু টাইমের মধ্যে রাইড করে আমার অনেক আরাম লাগছে এবং অনেক শান্তি লাগছে বাইকটা চালায়। সো ইয়া, দ্যাটস ইট গাইজ। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।